খারাপ কাজ হয় না। তুমি কি বলো, তুমি বলো, তুমি কি বলো? তো আন্টি বলেন এখন, মানে আপনার এখানে কি কি সমস্যা হইতে আপনি? এখন নিরাপত্তা শুধু শহরেই নয়, এখন প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তার ব্যবস্থা, এবং প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা। চিন্তা করেন, এই যে আমরা একটা দেখতেছেন, একটা বাগান, পুরো পিছনটা ক্যামেরা একটু ঘুরো, পুরো বাগান। তো এই বাগানের ভিতরে আসলে নিরাপত্তাটা কতটা জরুরি মনে করছে, বা মানুষ আসলে কতটা এখন স্মার্ট হয়েছে যে এই বাগানের ভিতরেও তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত, অথবা তাদের আসলে কোনো কিছু চুরি হয়ে গেলে বা কোনো কিছু সমস্যা হলে তারা যেন এটা খুঁজে বের করতে পারে বা কারা এগুলো করতেছে। একটা বাসায় আমরা ক্যামেরা সেট আপ করলাম, এখানে মোট 5টা ক্যামেরা সেট আপ করছি। এটার মেনলি হচ্ছে সামনে একটা, ফ্রন্ট সাইড একটা, এবং আমাদের কাজ করতে করতে সন্দেহ হয়ে গেছে, যার কারণে বাহিরের ক্যামেরাগুলো দেখাতে পারলাম না। অবশ্যই আমরা ফুটেজগুলো দেখাবো যে বাইরের কোন কোন পজিশন কোনটা আছে। একটা হচ্ছে এই পজিশনে, একটা আছে এই পাশে, একটা আছে এই পজিশনে, 2টি আছে। টোটাল ফুল বাড়িটা একবারে নিরাপত্তার আওতায় আছে, বা ফুল বাড়িটা এখন কন্ট্রোলের ভিতরে আছে। এখানে আমরা আরেকটা ক্যামেরা আছে দেখাই, ডাইনিং রুমে একটা ক্যামেরা লাগানো হয়েছে। যে ক্যামেরাটা লাগানো হয়েছে এটা দিয়ে পুরো একেবারে এই পুরো এরিয়াটা আর কি, একবার দরজার বাহির পর্যন্ত একটা ক্যামেরায় পাবে। অর্থাৎ এই একটা ক্যামেরা পুরো এই রুমটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ এই জায়গায় 1 2 3 4 4টা রুম আছে, এবং হচ্ছে বাহিরে বাহিরে যাওয়ার জন্য একটা রুম আছে। অর্থাৎ 5টা দরজা আছে, 5টা দরজা এই একটা ক্যামেরা কন্ট্রোল করবে। আসলে এই ক্যামেরাগুলো তারা কেন লাগালো, বা আসলে কেন মনে হলো যে এই জায়গায় ক্যামেরাগুলো দেওয়া দরকার ছিল, এটা আমরা আসলে এই যাদের বাসা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? যে আপনারা ক্যামেরা সেট আপ করলেন আমাদের কাছ থেকে, ক্যামেরা সেট আপ করার মূলত উদ্দেশ্য কি ছিল? মানে আপনার কেন মনে হলো যে ক্যামেরা সেট আপ করা দরকার আপনার বাসায়? নিরাপত্তার জন্য মনে হলো যে, মানে সেফটি থাকার জন্য বা বাইরে কিছু দেখার জন্য, এটার জন্যই। অনেক জায়গায় আছে ক্যামেরা লাগানো, তবে আপনাদের আসলে কেন মনে হলো যে ক্যামেরা? আসলে বাড়িটা আমাদের একা এক জায়গার ভিতরে, তো আশেপাশে বাড়িঘর দূরে, বা একটু সেফ থাকার জন্য। আপনাদের আশেপাশে কি কোনো ধরনের ঘটনা হয় যেটা আসলে একটু আপনাদের কাছে অস্বাভাবিক মনে হইতেছে, বা হ্যাঁ, এরকমের হয়, এই জন্যই লাগানোটা বেশি, এরকম লাগানোটা বেশি? হ্যাঁ। তো মেইনলি হচ্ছে আর কি, যে আপু বাইরে থাকে সে হচ্ছে দেশে আসবে আর কি, দেশে আসার জন্য সে একটু নিরাপত্তার ব্যাপার আছে। হয় কি যে একটা লোক বাইরে থেকে যখন আসে, সে আসলে কি নিয়ে আসুক বা না নিয়ে আসুক ওইটা ব্যাপার না, বা কেউ আসলে সবকিছু নিয়ে আসেও না বাড়িতে, কিন্তু মানুষ মনে করে যে অনেক কিছু নিয়ে আসছে, তার বাসাটা ভেঙে একটা চুরি করতে পারে বা কিছু করতে পারে। তো এই ব্যাপারটা তারা চিন্তা করে হয়তো ক্যামেরাটা সেট আপ করছে, আমাকে জানাইছিল আর কি, নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমটা কিছু ছিল। তো মেনলি সে হচ্ছে বাড়িতে আসবে এই কারণে। আর নিরাপত্তা এখন শুধু এই যে বাড়িতে আসবে বিদেশ থেকে এই কারণে না, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে আসলে নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার, এবং এটা জরুরি, সেটা হোক রাস্তাঘাট বা বাড়িতে। আসলে বর্তমানে বাড়ি ঘরে যে সিসি ক্যামেরা লাগানো, এই ব্যাপারটা কিন্তু একটু আধুনিক বা একটু নতুনভাবে আসছে এই ট্রেন্ডটা। কারণ আগে দেখতাম যে ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় ক্যামেরাগুলো লাগানো হয়, দোকানে লাগানো হয়, কিন্তু ওই বাড়িঘরে ক্যামেরাগুলো লাগানোর ব্যাপারটা কিন্তু একটু নতুন আর কি, বর্তমানে এটা আপডেট, এবং প্রত্যেকের সাইট আছে। মানে নিরাপত্তা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি, এবং এই জিনিসটা আসলে সবাই নিশ্চিত করতে চায়, এবং সেই কারণে হয়তো তারা চেষ্টা করা। তো আমাদের সার্ভিস আপনাদের কাছে কেমন লাগছে? আমরা যে 2 দিন আপনাদের এখানে কাজ করলাম, একদিনে সম্পূর্ণ করতে পারিনি, মানে আমাদের সম্পর্কে একটা আপনারা বলবেন। না, ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালোই লাগছে। আচ্ছা আন্টি একটু বললাম আমাদের যে আমরা যে কাজ বাজ করলাম, মানে আমাদের মানে কোনো ভুল ত্রুটি দেখছেন কিনা, বা কোনো কিছু মনে হয়েছে কিনা? কোনো ভুল ত্রুটি হয় না, আমাদের খুব ভালো লাগছে কাজটা। এখন কেউ যদি আমাদের কাছ থেকে ক্যামেরা নিতে চায়, বা কেউ যদি চায় যে আরো তার বাসায় ক্যামেরা লাগাতে, মানে তাদের চায় আমাদের কাছ থেকে নিতে, আপনি কি তাদেরকে বলবেন যে আমাদের কাছ থেকে নিতে পারে? লাগাইছে, আমাদের বাসায় কাজ করতে খুব সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব কাজ খুব ভালো করছে, কোনো খারাপ কাজ হয় না। তুমি কি বলো, তুমি বলো, তুমি কি বলবা? যেটা ভালো, তুমি ক্যামেরা কি দেখছো? তো আন্টি বলেন এখন, মানে আপনার এখানে কি কি সমস্যা হইতে আপনি? আমাদের সমস্যা, আমরা তো গ্রাম অঞ্চলে রইনি, আমি রয়েছি টাউনের ভিতরে। কিছু কলেজে চাকরি করছি, কিছু কলেজে আসলাম, এই নাতিরা মেয়েরা সব নিয়ে। আমাদের কোনো ছেলে নেই, আমাদের খালি 2 মেয়ে। 2 মেয়ে, ছোট মেয়ে বাইরে থাকে, বড় মেয়ে এই জায়গায় থাকে। আমাদের ঘরে কোনো পুরুষ ছেলে নাই, সেই জন্য নিরাপত্তার জন্য আমাদের জন্য এই সিসি ক্যামেরাটা বসানো হয়েছে। হ্যাঁ, বসানো হয়েছে। আর যে মেয়ে বেড়ে থাকে, সে মেয়ে কোনোদিন গ্রামে আসছিল না, গ্রামে আসলে না, আসছিল ভয় বেশি, এই কারণে ভয় বেশি, আমাদের ভয় বেশি। কিন্তু পুরুষ ছেলে যে থাকতো তাহলে আর ভয় লাগতো না। এখন ক্যামেরাটা আপনাদের এইখানে যেভাবে সেট আপ করছে, আপনাকে তো দেখাইলাম সবকিছু, যে এই জায়গাগুলো আপনার কিন্তু বাইরে যদি কখনো কোনো শব্দ হয় বা কোনো কিছু মনে হয়, আপনার কিন্তু বাইরে যেতে হবে না, এখানে কিন্তু সবকিছু ফোন থেকে দেখতে পারবেন আপনি। এই যে আপনাদের ফোনে কানেক্ট করে দিয়েছি, এই যে আপনাদের এই বাড়ির পিছন সাইড বা সবকিছু আপনাকে দেখাইলাম, সবকিছু তো ঠিক আছে নাকি? হ্যাঁ, সব ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য নাকি? আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন।
আবার মাঝে মাঝে সমস্যা হইলে ফোন দিলে যে আপনারা সমস্যা চাইবেন। আশা করি হবে না, সুন্দরভাবে কাজ করছি এরপরও। আমাদের কিন্তু ছেলে নাই মেয়ে খেলে আমাদের দুইটা। হ্যাঁ, ওইটা আপুর কাছে সবাই বলছি যে আপু যেহেতু আপনার বাড়িতে ছেলেরা কেউ নয়, আপনার ভাইয়ের মতো আমরা কাজটা করে দিব এবং সেভাবে করার চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না, তবে চেষ্টা করছি। তো সবকিছু মিলিয়ে আর কি এতটুকুই ছিল যে 5টা ক্যামেরা মূলত সেট আপ করছি এবং তাদের নিরাপত্তা, তো তারা বললো যে তাদের নিরাপত্তা দরকার বা তাদের একটু ভয় কাজ করে মূলত, এই কারণে ক্যামেরাগুলো সেট আপ করে এবং আমাদের সম্পর্কে বললো, সব কিছু আপনারা জানলেন। তো আপনারা যদি আমাদের কাছ থেকে সিসি ক্যামেরা নিতে চান বা যে কোনো সার্ভিস নিতে চান, আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের পেজে SMS করতে পারেন। আর সবচেয়ে ভালো লাগার হচ্ছে এই 2 দিন কাজ করছি, সবচেয়ে আমাদের এই যে পিচ্ছিটা অনেক বেশি ভালো লাগছে আর কি। ও খুবই আমাদের সাথে মজা টজা করছে, আমাদের কাছে ছিল, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো গেলাম নাকি, দোয়া করেন। তো আমাদের কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন বা কোনো কিছু, অবশ্যই মাফ করবেন এবং তোমরা অনেক কষ্ট করে গেলে আজকে কিছু আপন করতে পারলাম না, মনে কোনো ঠিক আছে আন্টি, আমাদের জন্য দোয়া করবেন।